ওয়েলকাম টু শর্মিলা রান্নাঘর। শর্মিলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো মিক্সড ভেজ পনির রেসিপি। তো বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে কিছু সবজি আমি নিয়ে নিয়েছি ফুলকপি। এখন ফুলকপিটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, আমার ফুলকপিটা কাটা হয়ে গেছে। নিয়ে নিলাম কিছুটা বিনসটাকেও আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব। তো বিনসটাও আমার কাটা হয়ে গেছে। এখন একটা আলু আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আলুটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো আমার কাটা হয়ে গেছে। নিয়ে নিচ্ছি একটা গাজরটার খোসাটা আমি এভাবে ছাড়িয়ে নেব। এখন গাজরটাকেও আমি টুকরো টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু গাজরটাও টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে। এখন আমি নিয়ে নেব পনির। তো এখানে 250 গ্রাম মতন পনির আছে। পনিরটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো পনিরটাও আমার কাটা হয়ে গেছে। এখন আলু, গাজর, ফুলকপি আর বিনস আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটো দুটোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেটে নিয়ে একটা মিক্সি জার নিয়ে নেব। মিক্সি জারে আমি টমেটোগুলো দিয়ে দেব। এখন এক টুকরো আদা আমি নিয়ে নিয়েছি। আদাটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেটে আমি মিক্সি জারে দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এখন জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে আমি কিছু কাজু বাদাম আর চালমগজ জলে ভিজিয়ে নিয়েছিলাম। এটাকেও আমি জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব। তো এখন আমি গ্যাসের কাছে চলে আসলাম। গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি এর থেকে বেশি আর ভাজবো না। আমি আলুর টুকরোগুলো তুলে নিচ্ছি। এখন ওই তেলেই আমি কিন্তু যে গাজরের টুকরোগুলো কেটেছিলাম সেই টুকরোগুলো এখানে দিয়ে দিলাম। এখন গাজরটাকেও আমি কিন্তু হালকা ভেজে নেব। তো দেখুন, গাজরটাও আমার ভাজা হয়ে গেছে। গাজরটাকেও আমি তুলে নিলাম। একইভাবে আমি কিন্তু বিনসগুলোও দিয়ে দেব। বিনসগুলোও আমি হালকা একটু ভেজে নেব। ভেজে আমি বিনসগুলোকেও একটা পাত্রে তুলে নেব। তো এখন আমি দিয়ে দেব ফুলকপির টুকরোগুলোকেও আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, ফুলকপিও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। একে আমি সমস্ত সবজি কিন্তু ভেজে নিয়েছি। এখন পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। পনিরটাকেও আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পনিরটাও আমার ভাজা হয়ে গেছে। পনিরটাকেও আমি একটা পাত্রে তুলে নিলাম। এখন কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 ভাগ করে, আর একটা শুকনো লঙ্কা, সেটাকেও আমি 2 ভাগ করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আছে এলাচ আর দারচিনি। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ জিরে। এখন এটাকে আমি ভেজে নেব ততক্ষণ
যতক্ষণ না এর থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। তো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এখন যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিলাম 1 চামচ মতন জিরের গুঁড়ো। এখন অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো বন্ধুরা, মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে এসেছে। এখন যে কাজু বাদাম আর চাল মগজ আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন আমি এই মশলাটাকেও কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই মশলাটাও কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন যে ভেজে রেখেছিলাম সবজিগুলো, সেই সবজিগুলো এখানে অ্যাড করে দেব। তো এখন সমস্ত সবজির সঙ্গে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু 10 মিনিট হয়ে গেছে আর সবজিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি অ্যাড করে দেব যে ভেজে রেখেছিলাম পনিরটা, সেই পনিরটা। তো বন্ধুরা, এই মিক্সড ভেজ পনির কিন্তু রুটি, কুলচা, নান, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো এখন আমি 1/2 চামচ মতন চিনি দিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি কিছুটা কাসুরি মেথি। মেথিটাকে আমি একটু হাতে ঘষে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 1/2 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। এখন নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মিক্সড ভেজ পনির। তো এখন আমি সার্ভ করে নেব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম সেটা আপনার কাছে পৌঁছে যায়। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওয়ে।